আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি হয়? একজন মানুষের দৈনিক কত লিটার জল পান করা উচিত? গরমের দিনে কি খেলে গরম কম লাগে? গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে? বন্ধুরা, এমন সমস্ত অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রশ্ন ও উত্তর: পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি হয়? উত্তরটি হলো সিঙ্গাপুরে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি হয়। পরের প্রশ্ন: কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? উত্তরটি হলো কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে। পরের প্রশ্ন: দুধ খাওয়ার পর কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে? উত্তরটি হলো দুধ খাওয়ার পর মাছ, মাংস, ডিম খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরের প্রশ্ন: নয়নতারা গাছ থেকে কোন রোগের ঔষধি তৈরি করা হয়? উত্তরটি হলো নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ঔষধি তৈরি করা হয়। পরের প্রশ্ন: কোন ফল চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী? উত্তরটি হলো ভিটামিন এ, সি এবং ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে পেঁপে আপনার চোখের জন্য ভালো। এতে ক্যারোটিনয়েড, লুটেইন এবং জিস্কান্থিন রয়েছে, যা উচ্চ শক্তির নীল আলো থেকে সুরক্ষা দেয়, যা আপনার চোখের রেটিনার ক্ষতি করতে পারে। তারা ছানি, গ্লুকোমা এবং অন্যান্য দীর্ঘস্থায়ী চোখের রোগের বিরুদ্ধেও সুরক্ষা দেয়। পরের প্রশ্ন: একজন লোকের দৈনিক কত লিটার জল পান করা উচিত? উত্তরটি হলো বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিপাক, ওজন, উচ্চতা এবং ত্বকের জন্য প্রতিদিন 6 থেকে 8 গ্লাস জল পান করা উচিত, যার কারণে ত্বক থাকে টানটান, উজ্জ্বল ও স্বাস্থ্যকর। পরের প্রশ্ন: নিয়মিত মাছ খেলে শরীরে কি উপকার হয়? উত্তরটি হলো কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়ের কথায় মাছে রয়েছে অত্যন্ত উপকারী ভিটামিন B12, যা কিনা রক্ত তৈরি থেকে শুরু করে নার্ভের স্বাস্থ্য রক্ষার কাজে সিদ্ধহস্ত। সেই সঙ্গে এতে মজুদ থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হার্ট এবং ব্রণের জন্য একদম ধন্বন্তরীর সমান। এসবের পাশাপাশি মাছে আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম সহ আরও একাধিক খনিজ রয়েছে, তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে রোজের পাতে মাছ রাখতেই পারেন। পরের প্রশ্ন: গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সব সময় ঠান্ডা থাকে? উত্তরটি হলো কলায় থাকে প্রচুর ভিটামিন বি ও পটাশিয়াম, যা স্নায়ুকে শান্ত ও স্থির রাখে, তাতে চট করে রেগে যাওয়ার প্রবণতা কমে। পরের প্রশ্ন: একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয়? উত্তরটি হলো একজন সুস্থ সবল মানুষ 24 ঘন্টায় প্রায় 20,000 বার শ্বাস নেয়। পরের প্রশ্ন: জলের সাথে কি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিমিষে দূর হয়? উত্তরটি হলো সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলে 2 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একইভাবে ইসবগুলের ভুসি খেলে সকালে মলত্যাগে কোনো সমস্যা হয় না। তবে ইসবগুলের ভুসি খেলে সারাদিন প্রচুর জল পান করতে হবে, না হলে ইসবগুলের ভুসি শরীর থেকে জল শোষণ করে মলত্যাগ আরও কষ্টসাধ্য করে তুলবে। পরের প্রশ্ন: কোন পাতার রস নিয়মিত খেলে শরীরে বড় কোনো রোগ হবে না? উত্তরটি হলো থানকুনি পাতার রস খেলে শরীরে বড় কোনো রোগ হবে না। পরের প্রশ্ন: আকাশের দিকে তাকালে মানুষের শরীরে কেমন অনুভূতি হয়? উত্তরটি হলো আকাশের দিকে তাকালে পেশি শিথিল হয়, রক্ত আরও সহজে প্রবাহিত হয় এবং হৃদয় শিথিল হয়। পরের প্রশ্ন: মানুষের সবসময় অসুখে থাকার সবচেয়ে বড় কারণ কি? উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা মানুষকে সবসময় অসুখে রাখার সবচেয়ে বড় কারণ। পরের প্রশ্ন: কি খেলে শরীরে প্রচুর শক্তি হয়? উত্তরটি হলো মুরগির মাংস, ডিম, মটরশুঁটি এবং দই জাতীয় খাবার প্রোটিন সমৃদ্ধ। যদিও তারা আপনার শরীরের প্রাথমিক শক্তির উৎস নয়, তারা আপনার শক্তির মাত্রা বজায় রাখতে এবং আপনাকে শক্তিশালী এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করতে পারে।
পরের প্রশ্ন, গরমের দিনে কি খেলে গরম কম লাগে? উত্তরটি হলো গরমের দিনে তরমুজ, ডাবের জল, বেলের শরবত, লেবুর শরবত, টক দই, পুদিনা খেলে শরীরে গরম কম লাগে। পরের প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয়? উত্তরটি হলো তুলসী গাছ। তুলসী গাছের উপকারিতা অনেক, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের একাধিক উপকার করে। শুধু ঘুমের সমস্যা দূর করাই নয়, তার সঙ্গে মাথা ঘোরা, বমি ভাব, ত্বকের সমস্যা, পোকামাকড়ের কামড়, ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দূর করে। তুলসী পাতা খেলে অনেক উপকার পাওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের। পরের প্রশ্ন, খালি পেটে চা খেলে কি হয়? উত্তরটি হলো খালি পেটে চা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। এছাড়া খালি পেটে চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায়। কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।